ভারতীয় দল কি করলো এটা? ফাইনালের মতো মঞ্চে নিউজিল্যান্ডকে নিয়ে ছেলে খেলা করলো ভারত। কেউ এটা এক্সপেক্টও করেনি যে ভারত একতরফা ভাবে ম্যাচটা জিতে যাবে। 140 কোটি ভারতীয় কেউ আশাও করেনি যে ভারত এত সহজে জয় পেয়ে যাবে। কারণ নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার বিরুদ্ধে যেভাবে খেলেছিল, যেভাবে মরণ কামড়টা দিয়েছিল, সেটা দেখে মনে হচ্ছিল ভারতকে ভালোই ফাইট দিবে নিউজিল্যান্ড। কিন্তু আজকের ম্যাচে তারা কিছুই করতে পারলো না। ভারত একদম তাদেরকে গুড়িয়ে দিল, একদম মাটিতে পিষে দিল, জাস্ট উড়িয়ে দিল, তাদের মেরুদণ্ড ভেঙে দিল একদম ভারত। কারণ ভারতের প্লেয়াররা টি-20-র কেন সেরা সেটা আজকেও প্রমাণ করে দিল। ভারতের সামনে দাঁড়াতেই পারলো না নিউজিল্যান্ড, কারণ ভারত এমন অনবদ্য ইনিংস খেলেছে। ভারতের টপ অর্ডার সঞ্জু স্যামসন, ঈশান কিষান এবং অভিষেক শর্মা আজকের ম্যাচের সেরা রে ভাই। তিনটি প্লেয়ারই ভাই 50 করেছেন, অসাধারণ অনবদ্য খেলেছেন। যে অভিষেক শর্মা খেলতে পারছিল না, স্ট্রাগল করছিল, সে অভিষেক শর্মা আজকে 18 বলে 50 করেছেন। ঈশান কিষান 23 বলে 50 করেছেন। আর সঞ্জু 46 বলে 89 রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। লাস্টের দিকে এসে রে ভাই 8 বলে 26 রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। লাস্ট ওভারে জিমি নিসামকে একদম 24 রান মারেন। অসাধারণ ভারতীয় দল, অপ্রতিরোধ্য ভারতীয় দল কেন বিশ্বের সেরা দল সেটা আজকে আবারও প্রমাণ করলো। আমরা কয়েক বছর আগে বলেছিলাম যে আমাদের বাইলেটারাল সিরিজের ট্রফি লাগবে না, আমাদের আইসিসি ট্রফি লাগবে, আমরা আইসিসি ট্রফি জিততে চাই। সেটাই করে দেখালো ভারত। ভারতীয় দল এমন একটি বিশ্ব রেকর্ড করেছে যের আগে কোনো দল এখনো পর্যন্ত সেটা করতে পারেনি। ভারত এমন একটি দল একটার পর একটা রেকর্ড করেই যাচ্ছে। এখনো পর্যন্ত টি-20 ক্রিকেটের ইতিহাসে কোনো দল দুবার টানা টি-20 বিশ্বকাপ জিততে পারেনি। এখনো পর্যন্ত টি-20 ক্রিকেট ইতিহাসে কোনো দল হোস্টিং কান্ট্রি হিসেবে ট্রফি জিততে পারেনি। একমাত্র ভারতীয় দল সেটা করে দেখালো। ভারতীয় দল হিস্ট্রি রিপিট করে দেখালো, ভারতীয় দল হিস্ট্রি ডিফিট করে দেখালো। ভারতীয় দল সেই পুরনো ইতিহাসকে ভেঙে নতুন ইতিহাসের সূচনা করলো। ভারতীয় দলই পারবে সেই ইতিহাস তৈরি করতে, তাছাড়া কোনো দল পারবে না। ভারতীয় দল এমন একটি দল রে ভাই, রেকর্ডের পর রেকর্ড গড়েই যাচ্ছে, তাছাড়া কোনো দল সেই রেকর্ড করতে পারছে না। কেউ এক্সপেক্ট করেছিল যে ভারত এত সহজে জয়টা পেয়ে যাবে? কোনো ভারতীয় ক্রিকেট ভক্ত আশা করেনি এত সহজে ভারত ট্রফিটি জিতে যাবে। কারণ আমরা ভাবছিলাম যে ভারত মরণ কামড় দিতে চাইবে, কারণ নিউজিল্যান্ড দল যেভাবে মরণ কামড়টা দিয়েছিল সাউথ আফ্রিকাকে, আমরা এটাই মনে করছিলাম যে ভারতীয় দলকে মরণ কামড় দিতে চাইবে নিউজিল্যান্ড, কিন্তু সেটা পারলো না। ভারতীয় প্লেয়াররা সেটা করতে দিল না। ভারতীয় প্লেয়াররা কেন টি-20-র সেরা সেটা আজকেও প্রমাণ করলো। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আমরা সেই ট্রফির ঘোড়া কাটিয়ে ট্রফিতে ফিরেছি। যেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আমরা 2023 সালের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে 6 উইকেটে হারিয়ে যাই। তারপর মনে হচ্ছিল যে ভারতের জন্য নরেন্দ্র মোদী স্টেডিয়াম কাল, কিন্তু সেই ইতিহাসকে আমরা পরিবর্তন করে দিলাম। সেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ইতিহাসকে পরিবর্তন করে আমরা সেই নতুন ইতিহাসের সূচনা করলাম। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ট্রফির ঘোড়া কাটিয়ে আমরা ট্রফিতে ফিরলাম। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালটি হচ্ছিল বলে সব ভারতীয় ক্রিকেট ভক্তদের মনে একটি কিন্তু কিন্তু চলছিল। সেই কিন্তুটা হলো যে 2023 সালের ফাইনালের দিনটা আমরা দেখতে পাবো না তো, সেই দিনটা ফিরে আসবে না তো। কিন্তু ফাইনালি ঈশ্বর আমাদের সাথে ছিল, আমাদের পাশে ছিল, সেই দিনটা আমাদেরকে দেখতে হয়নি, সেই দিনটা ফিরে আসেনি। আমরা ট্রফি জিতে গেলাম নিউজিল্যান্ডকে হারিয়ে, সেটাই বড় ব্যাপার। 140 কোটি ভারতীয়দের জন্য আজকে সব থেকে বড় দিন, সব থেকে আনন্দের দিন, কারণ আমরা ফাইনালি বিশ্বকাপ জিতে গেছি। আমরা তো বিশ্বকাপ জিততে চাই, আমরা চাই না বাইলেটারাল সিরিজের ট্রফি জিততে। আমরা চাই যত ধরনের আইসিসির ইভেন্টের ট্রফি আছে সবগুলোই নিজেদের নামে করতে চাই। আমাদের ভারত মহান, ভারত মাতা কি জয় হো। আর ম্যাচের কথা বললে, প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মিচেল স্যাটনার, নিউজিল্যান্ডের ক্যাপ্টেন। তিনি টসে জিতে কেন ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন সেটা আমরা বুঝতে পারলাম না, সেটা আমি নিজে বুঝতে পারলাম না পার্সোনালি। কারণ যে মাঠে চেস করা এত টাফ হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত টি-20 বিশ্বকাপে এই বছরে মোট 6টা ম্যাচ খেলা হয়েছে, তার মধ্যে 4টি ম্যাচ প্রথমে ব্যাটিং করে জিতেছে টিমরা, আর 2টি ম্যাচ চেস করে জিতেছে। কি কারণে মিচেল স্যাটনার টসে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল সেটা আমরা বুঝতে পারলাম না। যাই হোক, ভারতের জন্য সেটা ভালোই হয়েছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম ভারত যদি এখানে টসে জিতে ভারত প্রথমে ব্যাটিং করার জন্য সিদ্ধান্ত নেয় তাহলে ভারতের জন্য ভালো হবে। কারণ আমরা সাউথ আফ্রিকার সাথে ইন্ডিয়ার ম্যাচটি দেখেছি, যেটা সুপার 8-এর ম্যাচ ছিল, সেখানে ভারত চেস করতে এসে 111 রানে অল আউট হয়ে যায়। সেখানে ভারত 76 রানের বড় হার হেরেছিল সেই সাউথ আফ্রিকার কাছে। তাই আমি বলেছিলাম আগের ভিডিওতে ভারত যদি জিতে সে ভারত জন্য ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। কিন্তু মিচেল স্যাটনার
কি ভেবে তিনি ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন সেটা আমার মাথায় ঢুকলো না। ভারত প্রথমে ব্যাটিং করতে এসেই অভিষেক এবং সাঞ্জু ভারতকে ভালো স্টার্ট দেয়। অভিষেক শর্মা যে প্লেয়ারটি চলছিল না সে প্লেয়ারটি আজকের ম্যাচের নায়ক। আজকে তিনি 18 বলে 50 করেন, তারপরে তিনি আউট হয়ে যান এবং সাঞ্জু আজকের ম্যাচের হিরো। তিনি 46 বলে 89 রানের একটি নট আউট ইনিংস খেলেন। সাঞ্জু যবে থেকে ইন্ডিয়া টিমে ফিরেছেন তবে থেকে ভারত একটা ম্যাচও জেতেনি। ভারত অনবদ্য খেলে যাচ্ছেন, 200-র ওপরে স্কোর করছেন। সে জিম্বাবুয়ের ম্যাচেই হোক বা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচেই হোক, ইংল্যান্ডের ম্যাচেই হোক, আজকে ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে হোক, সাঞ্জু যবে থেকে ইন্ডিয়া টিমে ফিরেছেন তবে থেকে ইন্ডিয়া আলাদাই ছন্দে খেলছে। ভারতীয় দল পার প্লেতে ভাই তোমার 92 রান করেন, 7 ওভার 2 বলে 100 রান তুলে নেন এবং 10 ওভারেই 127 রান তুলে নেন 1 উইকেটের বিনিময়ে। ভারতীয় দল কি অনবদ্য খেলেছেন, আজকে অসাধারণ খেলেছেন, দুর্দর্শ খেলেছেন। তারা 13 ওভারে 171 রান তুলেন 1 উইকেটের বিনিময়ে। ভারত আজকে দুর্দান্ত খেলেছেন এবং ভারতীয় দল 15 ওভারে 203 রান তুলে ফেলেন। তারপরে মনে হচ্ছিল যে ভারত হয়তো 300 রানের গন্ডি ছুঁয়ে নেবে, কারণ ভারতের তখন 1 উইকেটে 203 রান 15 ওভারে। তারপরে ভারতের কাছে উইকেট ছিল 9টি, কিন্তু 16 ওভারটি ভারতের জন্য একটি কাল হয়ে দাঁড়ালো। সেখানে বল করতে আসে জিমি নিশাম, সেখানে 3টি উইকেট নেয় সাঞ্জু, ঈশান কিষান এবং সূর্যকুমার যাদবের। সেখানে একটু ম্যাচে ফেরে নিউজিল্যান্ড। তারপর 17 নম্বরে তোমার হার্দিক ব্যাটিং করতে এসে হার্দিক পান্ডিয়া তোমার 13 বলে 18 রান করেন, কিন্তু তিনিও বেশি রান করতে পারেন না, তিনিও আউট হয়ে যান। তারপরে আসেন শিবম দুবে লাস্টের ওভারে জিমি নিসামকে 24 রান দেন, সেখানে তিনি 8 বলে একদম 26 রান করেন। কিন্তু এই ম্যাচে আরেকটি বিশ্ব রেকর্ড করেছেন জাসপ্রীত বুমরা। যে জাসপ্রীত বুমরা টি-20 ক্যারিয়ারে এখনো পর্যন্ত তোমার 3টির বেশি উইকেট নিতে পারেননি, সেই বুমরা ফাইনাল ম্যাচে 4টি উইকেট নিয়েছেন। তিনি বিশ্ব রেকর্ড গড়েছেন। তিনি 4 ওভার বল করে 15 রান দিয়ে 4টি উইকেট। জাসপ্রীত বুমরা কি অসাধারণ খেলছে রে ভাই। জাসপ্রীত বুমরার মতো যদি ইন্ডিয়া টিমে প্লেয়ার থাকে রে ভাই, যে কোনো দলের জন্য একটা অনেক বড় ব্যাপার। কারণ জাসপ্রীত বুমরার মতো বলার থাকলে যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে দেখেছি জাসপ্রীত বুমরা লাস্ট 2টি ওভারে কিভাবে ম্যাচে ফিরিয়েছিল ভারতকে, কিভাবে কামব্যাক করেছিল। তিনি লাস্ট 2টি ওভারে 1 ওভারে দিয়েছিলেন 6 রান, 1 ওভারে দিয়েছিলেন 4 রান। কি অনবদ্য বোলিং করেছিলেন সেমিফাইনালে। তো ভারতে জাসপ্রীত বুমরার মতো প্লেয়ার থাকাতে ভারত অনেক বড় সাহায্য পাচ্ছে, অনেক হেল্প পাচ্ছে। আর বিরোধী টিমদের জন্য অনেক মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে জাসপ্রীত বুমরার মতো প্লেয়ার থাকা মানে বিশ্বকাপ জেতানো সহজ হয়ে যায়। তো ভারত 20 ওভারে 255 রান তোলেন। জবাবে যখন নিউজিল্যান্ড ব্যাটিং করতে আসে, ভারতীয় বোলাররা নিউজিল্যান্ডের ব্যাটারদের চেপে ধরেছিলেন, টিম সাইফর্ড এবং ফিন অ্যালেন তো 0তে আউট হয়ে যেতে পারতেন। তার ক্যাচটি ছুঁড়ে ফেলে দেন শিবম দুবে। প্রথম ওভারে বোলিং করে আশদীপ সিং মাত্র 3 রান দেন। তারপরের ওভারে হার্দিক পান্ডিয়া এসে 21 রান দিয়ে ফেলেন। কিন্তু তারপরের ওভারে 3 নম্বর ওভারে কামব্যাক করান সেই আকসার প্যাটেল বাপ্পু। তিনি প্রথম বলেই সেই ফিন-অ্যালেনের উইকেটটি তুলে নেন এবং 4 নম্বর ওভারে বোলিং করতে আসে সেই জাসপ্রীত বুমরা। প্রথম বলেই রচন রবীন্দ্রর উইকেটটি নিয়ে নেন এবং 5 নম্বরে বোলিং করতে আসে সেই আকসার প্যাটেল বাপ্পু। সেখানে তিনি আবার একটি উইকেট নেন, সেই উইকেটটি কার? গ্লেন ফিলিপসের উইকেট, বড় উইকেট। সেখানে মনে হচ্ছিল নিউজিল্যান্ড চাপে পড়ে গেছে। সেখান থেকে নিউজিল্যান্ডের ম্যাচে ফেরা খুব চাপের, খুব টাপের। কিন্তু যখন টিম সাইফর্ড আউট হয়ে গেলেন তখন একদম ক্লিয়ার হয়ে গেছিল রে ভাই যে নিউজিল্যান্ড এই ম্যাচটি হারতে চলেছেন, নিউজিল্যান্ড এই ম্যাচ থেকে আর ফিরতে পারবেন না। কিন্তু যখন ডিরেল মিচেল আউট হয়ে গেলেন তখন 140 কোটি ভারতীয়র মন একদম আনন্দে ভরে গেলেন। সেই নরেন্দ্র মোদী স্টেডিয়াম একদম আনন্দে মেতে গেলেন, উচ্ছ্বাসে মেতে গেলেন। ভারতীয় প্লেয়াররা এবং ভারতীয় সমর্থকরা, ভারতীয় জনতারা জানতো যে ডিরেল মিচেল আউট হওয়া মানে এই ম্যাচটা আমাদের নামে হয়ে গেল। ডিরেল মিচেল একমাত্র প্লেয়ার যিনি ভারতকে দেখলেই জ্বলে ওঠেন। সেই প্লেয়ারটি আউট হয়ে গেল মানে ম্যাচটি আমাদের নামে হয়ে গেল, ট্রফি আমাদের নামে লেখা হয়ে গেল। কারণ ডিরেল মিচেলই একমাত্র প্লেয়ার যিনি ভারতকে দেখলে জ্বলে ওঠেন। তিনি আউট হওয়াতে 140 কোটি ভারতীয়র মনে আশার আলো জেগে উঠলো যে হয়তো তৃতীয়বারের মতো ট্রফিটি আমরাই জিতছি, টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ আমরাই জিতছি। 2026 সালের টি-20 ওয়ার্ল্ড কাপের ট্রফিটি আমাদের নামেই খোদাই করা থাকবে, আমাদের নামেই লেখা থাকবে। এই ম্যাচ আর আমরা হারছি না।